নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, 2025 অক্টোবর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, এই সময় আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা প্রথমেই চলে আসি গ্রহগত অবস্থান। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউজে বক্র শনি, রেট্রোগেট শনি অবস্থান করে আছে মীন রাশিতে, আর রাশি লগ্নের ওপরে রাহু অবস্থান করে থাকবে, আর সেভেন্থ হাউজে কেতু, আর শুক্র থাকবে 8 হাউজে, আর 6th হাউজে বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান। এর উপর ভিত্তি করে আপনারা যারা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেগুলোই আমি আলোচনা করব। তা প্রথমেই আমি বলবো যে আপনাদের এই সময় দেখবেন মনের ওপরে একটা চাপ, অস্থিরতা, এনজাইটি, হাইপোটেনশান এইটা কিন্তু থাকবে। আপনাদের দেখবেন মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে। আপনারা সঠিক একটা ওয়েতে আপনারা দেখবেন সব সময় সঠিক ডিসিশান আপনারা নিতে পারবেন না। আপনাদের মাইন্ডটা সুইং করবে, ঠিক আছে? এই কারণে দেখবেন আপনাদের এই সময় দেমাগটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না। হয়তো কোনো সময় আপনাদের মুখের ভাষা একটু রুড হয়ে যেতে পারে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেতে পারেন। হয়তো ধুমধাম কারোর মুখের সামনে একটা বড় কথা বলে দিলেন, এরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। আর এইরকম পরিবেশ পরিস্থিতির মধ্যেই আপনারা আছেন। আপনাদের আয়ভাব এই অক্টোবর মাসে মধ্যম প্রকৃতির থাকবে, কিন্তু ব্যয়টা কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে, এক্সপেন্সটা বৃদ্ধি পাবে। আপনাদের এই সময় কিন্তু ফিনান্সিয়াল জায়গাটি অতটা বেটার থাকবে না। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি আপনারা অতটা এনহান্স করতে পারবেন না। আর আপনাদের এই সময় সেভিংসটা কিন্তু অতটা হবে না। আপনাদের এই সময় খরচটা বিশেষ করে দেখবেন আপনাদের হেলথ পারপাসে বেরিয়ে যেতে পারে, বা আইনি কোনো মামলা বা কোর্ট কেস, ঠিক আছে, বা ভূমি, বাড়ি, ফ্ল্যাট কেনার ব্যাপারে হয়তো কিছু অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে। এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আর বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিছুটা বাধা বিপত্তি থাকবে। তবু আমি একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকাদের অক্টোবর মাসের পর থেকে কিছু কর্মের যোগ বা প্রাপ্তি আপনাদের কিন্তু হবে, ঠিক আছে? কিন্তু বাধা থাকবে, স্ট্রাগল থাকবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে একটু বাধা বিপত্তি, কলহ, সংঘাত, একটা মানসিক ডিটাচমেন্ট, ঠিক আছে, পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, মিসগাইড, এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান কিন্তু তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে অতটা শান্তি থাকবে না, একটু শান্তি বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। আর অলরেডি আপনাদের সমস্যা চলছে, পারিবারিক সাংসারিক জীবনে আপনারা খুব একটা ভালো নেই, ঠিক আছে? এই সমস্যাগুলো কিন্তু অক্টোবর মাসেও কিন্তু থাকবে। আর আপনাদের মাতা পিতাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? মায়ের দেখবেন একটু হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স একটু তৈরি হবে। অক্টোবর মাসেও কিন্তু এই হেলথের জায়গাটিতে একটু সমস্যা থাকবে, কিন্তু অক্টোবর মাসের পর থেকে দেখবেন হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আর আপনারা যারা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু দুশ্চিন্তার মধ্যে আপনারা আছেন। আপনাদের দেখবেন এই সময় হেলথ খুব একটা ভালো যাচ্ছে না বা যাবে না, ঠিক আছে? দেখবেন আপনাদের চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপনাদের দেখবেন এই সময় ডাইজেস্টের ভীষণ প্রবলেম হবে। আপনাদের লিভার সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়েছে। তারপরে দেখবেন আপনাদের অ্যাসিডিটি, হ্যাঁ, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এই সমস্যা কিন্তু আপনাদের থাকবে। তারপরে দেখবেন আপনাদের পেশি, নার্ভ সংক্রান্ত একটু সমস্যা, ইনহেরিটেন্সদের ক্ষেত্রেও একটু সমস্যা থাকবে। আপনাদের এই সময় দেখবেন হাইপোটেনশান, হাই প্রেশার,
ঠিক আছে? এই ধরনের সমস্যা দেখবেন মানে আর্থারাইটিস, কোমরে গাঁটে ব্যথা, পেশিতে চোট লাগা, এইগুলো কিন্তু তৈরি হবে। আর আপনাদের দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি তৈরি হবে আপনাদের। কারুর কারুর ক্ষেত্রে দেখবেন স্কিন ডিজিজ, হ্যাঁ, এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হয়েছে কিছু কিছু জাতিকাদের মধ্যে। আর মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে একটু গুপ্ত ব্যাধি, গুপ্ত রোগ, মেয়েদের ক্ষেত্রে একটু গাইনোকালি প্রবলেম, এই ধরনের একটা সমস্যা, হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে। এবং অক্টোবর মাসেও কিন্তু এই হেলথের সমস্যা একটু থাকবে। তা আমি এইটুকু বলতে পারি, অক্টোবর মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন কিছু আইনি জটিলতা তৈরি হবে, হয়তো মানে আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয় নিয়ে হতে পারে, বা হয়তো আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, কোনো ফ্ল্যাট, ভূমি, বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিছু আইনি জটিলতা তৈরি হতে পারে। কারুর কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে ল লিটিগেশনের মধ্যেও কেউ কেউ আইনি ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ দেখুন, আপনাদের এই সময় শনির মানে 7.5 মানে আপনাদের এই সময় থার্ড টার্ম চলছে, ঠিক আছে? তার মানে কি, এই সময় দেখুন আপনাদের সেকেন্ড হাউজে রেট্রোগেট শনি, মানে রেট্রোগেট যখন হয় স্যাটার্ন, তখন পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে। তখন কিন্তু মানুষের জীবনে একটা নেগেটিভ ভাইবস কিন্তু মানে বেশি মাত্রায় তৈরি করে দেয়। তা আপনাদের এই সময় দেখবেন সেভিংসের জায়গাটি খুব একটা ভালো থাকবে না। আপনাদের প্রচুর অর্থ বেরিয়ে যাবে। আপনারা দেখবেন এই সময় প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়বেন। আপনাদের এই সময় আর্থিক অনটন, আর্থিক সংকট, দেখবেন কিছু অর্থনাশ, অর্থহানি, এই ধরনের সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই সমস্যাটা কিন্তু অক্টোবর মাসেও থাকবে। আপনাদের এই সময় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেওয়ার কারণে আপনাদের কিছু অর্থ দণ্ড বা অর্থনাশ, এই ধরনের সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে কিন্তু একটা সংঘাত, একটা মতানৈক্য, একটা মানসিক দূরত্ব, একটা মানে ফিজিক্যাল ডিস্টেন্স, মেন্টাল ডিস্টেন্স, হ্যাঁ, একটা সন্দেহের বাতাবরণ, ভুল বোঝাবুঝি, একটা ইগোর লড়াই, এই ধরনের কিন্তু একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং অক্টোবর মাসেও কিন্তু থাকবে। দাম্পত্য জীবনে হয়তো কারুর কারুর ক্ষেত্রে ডিভোর্সের মামলা, এই ধরনের কেস, ডিভোর্সের কেস চলছে, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের একটা মানে পর্যায়ে আপনারা কেউ কেউ পৌঁছে যেতে পারেন। আর যারা দাম্পত্য জীবনে আছেন, একটা জায়গায় আছেন, আপনাদের মধ্যে যে ছোটোখাটো কিছু সমস্যা তৈরি হয়েছে, সকলের ক্ষেত্রে তো একই রকম সমস্যা হয়নি। আর যাদের হয়তো দাম্পত্য জীবনে আপনারা এক জায়গায় আছেন কিন্তু একটু মানসিক দূরত্ব, একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো অক্টোবর মাসের পর থেকে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে, দেখবেন কিছুটা প্রশমিত হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই সময় কিন্তু রিলেশনের জায়গাটিতেও কিন্তু কিছু সমস্যা থাকবে। কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে। আবার কারুর কারুর ক্ষেত্রে নতুন রিলেশনও তৈরি হবে, ঠিক আছে? ভালো মন্দ দুটোই থাকবে আপনাদের এই সময়। আর আপনাদের এই সময় দেখবেন মানে মানে কি বলবো, যে যারা ধরুন বিশেষ করে বিজনেস করছেন, আপনারা বিজনেস পারপাসে দেখবেন আপনাদের কিছু মানে অর্থ নাশ, বা আপনারা যে বিজনেস পারপাসে যে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই টাকাটি হয়তো আটকে গেছে, বা মার্কেটে প্রচুর টাকা আপনাদের পড়ে আছে, সেই টাকাটি আপনারা মানে রিটার্ন পাচ্ছেন না, এরকম সিচুয়েশানও তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের যে মানে আর্থিক যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এই সমস্যা একটু থাকবে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু অক্টোবর মাসে আর্থিক সংকট আপনাদের যে তৈরি হয়েছে, অক্টোবর মাসেও কিন্তু এই সমস্যাটা থাকবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলি,
শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু মানে এডুকেশনের জায়গাটিতে একটু সমস্যা ডিস্টারবেন্স থাকবে। আপনারা যারা হয়তো মানে যারা একটু হাই স্টাডির মধ্যে আছেন, যারা হাই এডুকেশনের মধ্যে যারা আছেন, তাদের ক্ষেত্রেও একটু সমস্যা তৈরি হয়েছে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের এই সময় দেখা যাবে যারা এইচএস বা মাধ্যমিক, হ্যাঁ, যারা তোমরা দেবে, তোমাদের কিন্তু এই সময় পড়াশোনার জায়গাটিতে একটু ডিস্টারবেন্স, হ্যাঁ, একটু অ্যাটেনশনের অভাব, এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। তোমাদের হেলথের জায়গাটি অতটা মানে বেটার থাকছে না। ঠিক আছে, অক্টোবর মাসেও একটু হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে। তা অক্টোবর মাসের পর থেকে ধীরে ধীরে তোমাদের হেলথের জায়গাটি ইমপ্রুভ করবে এবং এডুকেশনের জায়গাটিও ধীরে ধীরে ইমপ্রুভ করবে। হ্যাঁ, মানে অক্টোবর মাসের পর থেকেই যে তোমাদের খুব মানে ব্যাপক কিছু পরিবর্তন হবে সেইটা আমি বলছি না কিন্তু, ঠিক আছে, ধীরে ধীরে পরিবর্তন হবে। আর আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হয়তো অনেকে মানে মানে কর্মচ্যুত হয়ে গেছেন, অনেকের হয়তো জবটা নেই। তা আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের একটু বাধা বিপত্তি একটু স্ট্রাগেল থাকবে। তা আমি বলতে পারি অক্টোবর মাসের পর থেকে আপনাদের কিছু কর্মের একটা সুযোগ আসবে। কিছু কিছু জাতক জাতিকারা আপনারা হয়তো কেউ কেউ কর্ম পাবেন, কিন্তু অক্টোবর মাসের পর থেকে মানে কর্মের জায়গাটি অতটা সচ্ছল হবে না। ঠিক আছে, একটু বাধা বিপত্তি থাকবে। তো আপনারা ধৈর্য হারাবেন না, নিজেদের উপর একটা কনফিডেন্স আত্মবিশ্বাস রাখুন। আশা করি এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, আপনাদের এই সময় শনির 7.5 চলছে, আর আপনাদের এই সময় শনির 7.5 থার্ড ফেজ, আর থার্ড ফেজে কিন্তু একটু সমস্যা বাধা বিপত্তি একটু তৈরি হয়। আর আপনাদের এই সময় যে গ্রহগত অবস্থান, সেটা কিন্তু অতটা বেটার আমি বলতে পারছি না। তার কারণে দেখবেন আপনাদের নানা রকমের বাধা বিপত্তি মানে হওয়া কাজ অনেক সময় দেখবেন আটকে যাবে। হ্যাঁ, মানে যে কাজটি হয়তো একবারে হয়ে যাওয়ার কথা, সেই কাজটি হয়তো আপনাদের 2বার 5বার এরকম একটা টাইম আপনাদের লেগে যাবে। এরকম একটা সিচুয়েশান দেখবেন আপনাদের এই সময় মানে পরিবারের সদস্যদের ক্ষেত্রেই বলুন, আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল বলুন, দেখবেন আপনাদের এই সময় একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট একটু তৈরি হবে। আর আপনাদের এই সময় কিন্তু গুপ্ত শত্রু থাকছে, আপনাদের গুপ্ত শত্রু দেখবেন নানা রকমভাবে আপনাদের একটা সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দিচ্ছে, এইটা কিন্তু তৈরি হবে। আর আপনাদের এই সময় কিন্তু একটু চোট আঘাত, ঠিক আছে, একটু ছোটোখাটো মানে সার্জারি, এই ধরনের সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আর আপনারা এই সময় মানে একটু সাবধানতা অবলম্বন করবেন, যারা হয়তো ড্রাইভ করেন 4 হুইলার বা 2 হুইলার, ঠিক আছে, বা রাস্তাঘাটে আপনারা যখন চলাফেরা করেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন। তার মানে এই সময় আপনাদের কিছু অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, ছোটোখাটো দুর্ঘটনা এইগুলো কিন্তু তৈরি হতে পারে। আর আপনারা এই সময় দেখবেন কিছু কিছু জাতক জাতিকারা আপনারা খুব ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, বা হয়তো কারুর মাথার উপরে একটা লোনের বোঝা চেপে বসে আছে, সেখান থেকে আপনারা কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছেন না। তা আপনাদের আরেকটু ওয়েট করতে হবে। যদি কেউ বলে থাকে যে অক্টোবর মাসে আপনাদের লোন ঋণ সব আপনারা মুকুব হয়ে যাবেন, হ্যাঁ, ঋণ থেকে, এটা ভুল ভুল প্রেডিকশান। হ্যাঁ, নভেম্বরেও আপনাদের আর্থিক সংকট থাকবে। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা ধীরে ধীরে এই আর্থিক সংকটের থেকে বেরিয়ে আসতে পারবেন, চটজলদি কিছু হবে না, ঠিক আছে। আর যারা এই সময় দেখবেন যারা মানি মার্কেটিংয়ে আছেন, শেয়ার মার্কেটে আছেন, মানে যারা ফিনান্সের কাজ করেন, ইনভেস্টমেন্টের কাজ করেন, হ্যাঁ, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা হয়তো ইনোভেটিভ লেখালেখির কাজের মধ্যে যারা আছেন, বা যারা সৃষ্টিশীল কিছু কাজ করেন, তাদের কিন্তু এই অক্টোবর মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে। আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ থাকছে। তা আমি কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের একটা কথা বলি, যে আপনারা যারা আর্থিক সংকটের মধ্যে ভুগছেন, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে মানে 9টি আতপ চালের দানা নেবেন, ঠিক আছে।
আতপ চাল, যেটা 9টি আতপ চালের দানা দানা নেবেন, আর 9টি লবঙ্গ নেবেন, হ্যাঁ, আর আর 6টি গোলমরিচ নেবেন, আর 3টি সুপারি নেবেন, আর একটা পান পাতা নেবেন। পান পাতার ওপরে একটা মানে লাল সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন। এবার ওই পান পাতার সঙ্গে ওই যে উপকরণের কথা আমি বললাম ওইগুলো পান পাতার মধ্যে দিয়ে পান পাতাটিকে একটা লাল শালুতে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে কি করবেন আপনারা, যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুকুরের জলেই হোক বা প্রবাহমান নদীর জলেই হোক আপনারা ওইটাকে ভাসিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের আর্থিক যে ক্রাইসিস তৈরি হয়েছে এখান থেকে কিছুটা রিলিফ পাবেন। দেখুন টোটকা, এটা টোটকা, টোটকা তো আর আপনাদের রেমেডির মতন তো অতটা রিলিফ দিতে পারবে না, হয়তো আপনারা 5% বা 10% হয়তো রিলিফ পেতে পারেন, ঠিক আছে। আর আপনাদের হেলথের যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, আপনারা কি করবেন, আপনারা ফাইনাল স্নান করার পরে একটা ছোট বালতি বা মগে হাফ বালতি জল নেবেন। সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কর্পূরের গুঁড়ো, সামান্য একটু ফিটকারির গুঁড়ো, আর সামান্য একটু গুঁড়ো হলুদ, আর সামান্য একটু কালো তিল, এইগুলোকে একত্রিত করে মানে যখন আপনাদের ফাইনাল স্নানটা হয়ে যাবে উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে আপনারা মাথার উপরে জলটা ঢেলে দেবেন, যেন মাথাটা পুরো ভিজে যায় এবং দেহটাও যেন পুরো ভিজে যায়। তারপরে আপনারা গামছা দিয়ে আপনারা গা হাত পাটা মুছে নেবেন। তারপরে বেডরুমে চলে আসবেন। ওর পরে কিন্তু মাথায় গায়ে কোনো জল দেবেন না। আপনারা এটা কন্টিনিউ করতে থাকুন, দেখবেন আপনাদের হেলথের যে সমস্যাগুলো তৈরি হয়েছে দেখবেন কিছুটা হলেও রিলিফ পাবেন। বিশেষ করে দেখবেন আপনাদের এই সময় ঘুমের সমস্যা, আপনাদের দেখবেন ভালো ঘুম হতে চায় না, বা হয়তো 2-3 ঘন্টা ঘুম হওয়ার পরে দেখবেন ঘুমটা ভেঙে যায়। তা আপনারা এটা করুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটিতে কিছুটা হলেও আপনারা মানে রিলিফ পাবেন, এইটুকু আমি বলতে পারি। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। শারদীয়া দুর্গা উৎসবের আমার তরফ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন সকলের প্রতি আমার রইল শতকোটি প্রণাম। তা আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।